क्या करना करें हम लोग। কি চুপ করব কি চুপ করব রেখে দেবে কি করতে তোর মামা কি হচ্ছে তোর মামা আমরা দেখো আমাদের বলতে মানে एक घंटे का टाइम दे रहा है जो तुरंत फैसला कीजिए बोला क्या क्या शो ना क्या ऑन ड्यूटी माइंस एक्सीडेंट হিসেবে ট্রিটমেন্ট ইমিডিয়েট এখন দেখুন যে গাড়িটার ইন্স্যুরেন্স আছে কি নিশ্চয়ই থাকবে সিএল গাড়ি ইমিডিয়েট থার্ড পার্টি যে ব্যাপারটা এটা ইমিডিয়েট হবে নর্মাল থার্ড পার্টি ইন্স্যুরেন্স ডিমান্ড যায় ওনাদের সঙ্গে আপনারা বলুন ওইটা কিন্তু যাতে কটাই অ্যাক্সিডেন্ট হয়েছে আটটা শুনতে অপারেটর কোথায় এখানে বাসিন্দা ডিপটে যাচ্ছিল আচ্ছা ডিপটি থেকে আওয়াজ ধরতে বলতে ঘুরে আসছিল যে সাইডে যেছে সাইডে বাই সাইডে গেল চেন কেটে গেছিল আচ্ছা তারপরে কি হলো তারপরে অ্যাক্সিডেন্ট আর কে হয় ওটা জামাই কোথায় থাকতো এইখানে ফুলবাড়িতেই আচ্ছা তো আপনারা তো এখন এসেছেন ঘটনা দেখলেন কি কি চাইছেন এখন একটাই বক্তব্য যে এখন চাকরি চাই একটা আর কাজকর্মের জন্য কিছু টাকা চাই। পরিবারে কে কে রয়েছে পরিবারে আছে দুটো ছেলে আছে ছোট ছোট ছেলে আছে আর দিদি আছে আর কেউ নেই। আচ্ছা এখন তো সঙ্গে সঙ্গে একটাই বক্তব্য এখন যেমন এখানে কাগজ কলম হয়ে যায় এখানে যেমন চাকরির সঙ্গে সঙ্গে জয়েন হয়ে যায় একটাই কর্তব্য আর কিছু নেই। কটায় ঘটনাটা ঘটেছে হতে 4টা কি নাম ছিল মঙ্গলবার। মঙ্গলবাড়ি আপনার নাম আমার নাম চিন্ময় বাবু আপনি কে হয় আমি ওর ভালো আছি। আর আপনার নাম আমার নাম ভূতনাথ ভূতনাথ আর মেয়ের নাম শিখা বাবু দুটো বাচ্চা আছে হ্যাঁ দুটো বাচ্চা সে দুটো ছেলে এখানে একটা ইসিএলের ফুলবাড়িয়া যে রোড আছে এখানে এই গ্রামবাসীর একজন অ্যাক্সিডেন্ট হয় অন ডিউটিতেই অ্যাক্সিডেন্ট হয় এবং গ্রামবাসীর দাবি এখানে তাদেরকে চাকরি দিতে হবে এবং নির্দিষ্ট যে দাবিগুলো নিয়ে এখানে আন্দোলন চলছে। এইগুলো ইসিএলের কিছু কিছু জায়গা আছে যেগুলো রুটিনলি আমরা দেখে থাকি রোডের যে সেফটি সেই সেফটিটাকে একটু ইসিএলকে জোর দিতে হবে কেননা গ্রামবাসীর এটাও দাবি আছে যে এই একবার হলো একবার পরে আবার হবে না তার কি মানে আছে সেই নিয়ে ইসিএল কী বলছে সেই সব নানা দাবি দাবা নিয়ে এখানকার লোকাল যারা গ্রামবাসী আছে তারা পথ অবরোধ করে এবং তারা স্বাভাবিকভাবে যেগুলো দাবি দাবা সেগুলো এখানে যারা আছে পার্সোনাল ম্যানেজার আছে সিকিউরিটি আছে ইসিএলের এবং সংশ্লিষ্ট দপ্তরের সমস্ত আধিকারিকরা আছে তারা দাবি দেওয়ার জন্য রোদ অবরোধ করে এখানে আন্দোলন করছে। বক্তব্য যে ইসিএলের অনেক গাফিলতি রয়েছে এবং একটা নয় এর আগেও বেশ কয়েকটা এখানে দুর্ঘটনা ঘটেছে। আমি অলরেডি আগে বলে দিচ্ছি শুধু রোড সেফটি নয় মাইন সেফটির ক্ষেত্রেও ইসিএলের কিছু কিছু জায়গাতে ইসিএলকে একটু মানে সজাগ হতে হবে। এখানকার গ্রামবাসীরা একটা ছোট্ট বা কম বয়সী যেমন হয় কিছু ছেলেও অনেক দিন আগে আমাদের 1 বছরে কয়েকজন মারা গেছে তারা মাইন সেফটির ক্ষেত্রেও হয়ে যায়। এগুলো আগে সরকারে অনেকটা
নানা রকম ইরেগুলারিটিসকে প্রশ্রয় দিত, সেই প্রশ্রয়গুলো জন্য কিছুটা অ্যাক্সিডেন্ট নয় ইনসিডেন্ট হতো, যেগুলোকে অ্যাক্সিডেন্ট বলা হতো। কিন্তু যেটা অ্যাক্সিডেন্ট সেটাকে তো অ্যাক্সিডেন্ট বলে মেনে নিতে হবে আমাদেরকে। কিন্তু যে দাবি দাবাগুলো আছে এইখানের অগ্রাধিকার যেগুলোকে দেওয়া হচ্ছে যে এইগুলো দিতেই হবে, হ্যাঁ, সেগুলো প্রথমে নতুন সরকার এসেছে, কিছু কি বদলাবে মানুষের, স্থানীয় মানুষের জন্য কিছু কি ভালো সুখবর আছে? দেখুন, অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পর একটা অ্যাক্সিডেন্ট কখনো সুখবর হতে পারে না। এইখানে এখন কোনো সুখবরের নিয়ে আমি কিছু বলতেও চাই না। মানুষের মন ভারাক্রান্ত এই মুহূর্তে। কিন্তু সবথেকে বড় ব্যাপার যেটা হচ্ছে যে আগে ইসিএলের অ্যাক্সিডেন্ট হলে এটাকে রোড অ্যাক্সিডেন্ট, অন্য অ্যাক্সিডেন্ট হিসাবে অন্য সরকার অন্যদিকে চালিয়ে দিত। আমরা সঙ্গে সঙ্গে খবর পাওয়া মাত্র এসেছি, এখানে আমাদের নেতৃত্ব যারা লোকাল নেতৃত্ব তারা এসছে, এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে এটাকে ইসিএলের দুর্ঘটনা বলে পরে আমরা দাবি করছি সরকারে এসে পরে, ঠিক আছে। তাই ইসিএল নিজের থেকে ইসিএল ডিসিশন নেবে, এখানে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ইসিএলের কথা হচ্ছে, তারা সিদ্ধান্ত নেবে যে তারা কী করছে।